দেবব্রত সিংহের লেখা গ্রাম উন্নয়ন। আমরা ভালোই ছিলাম, বহুত সুখেই ছিলাম। এই নদী, পাহাড় আর জঙ্গলে ঘেরা আমাদের কালিয়ান গাঁ। এই গাঁকে নিয়ে আমরা ছিলাম ভালোই। আমাদের জমি ছিল, জমিতে ধান ছিল, রঘু চাল, সীতা চাল, রূপ চাল, হালামাল আয়া ৩৬, লাল সন্ন, সবই। মিথ্যা নাই বলবো। শহরে পরব বেরোলে, ধান কাটা বের হলে ধানের পালই, ধান জাড়া হলে ধানের মরই। মকর পরবে দুপুরে ভালুকি বাসার হাটে লাল ঝুটি ভাত ধান মোরগ নিয়ে লাল মোরগের লড়াইটা হতো। তা বাদে ফাগুন চৈতে লাল মহলে পোল ধরলে, জ্যৈষ্ঠা রাতে মাতাল করে বাস ছুটলেই দুঃখ যদি মহুয়া, উফ ভাই রে, একটা মাদলের সঙ্গে বাঁশি। মোট কথা আমরা বহুতই শিখেছিলাম। আমাদের কালিয়ান গাঁ, সেই গাঁকে নিয়ে আমরা বহুত সুখী হে। তা বাদে আর কি, তা বাদে যে গপ্পটা, সেটা উন্নয়নের গপ্প। গ্রাম উন্নয়ন। এসডিও আপিস, পিডিও আপিস, প্রধান বাবু, পার্টি বাবু, অফিসার বাবু সবাই বললে উন্নয়ন হবে, ঝাঁ চকচকা রাস্তা হবে, মস্ত বড় রাস্তা। সেই রাস্তার লগে মস্ত বড় পাথর চাই। বললুম, আমাদের এখানে পাথর কোথা? বললে, তোদের জমিতে পাথর আছে, আমরা দেখে লিছি সব। ওই যে জমির ধানের টিলা দেখছিস, ওই টিলা খুললে পাথর বেরোবে, টেরাক টেরাক পাথর আছে ওইখানে। বললুম, তাহলে আমাদের ধান খেতে জমিগুলো আনার কি হবে? বললে, এক পশলা ধান জমিতে কটা টাকা পাস সব বছরে? ঘর চালাতে তো দেনা করিস, দাদন করিস, ওখন ওসব কিছুটি করতে হবে ক্লাই। হেই দেখ, তোদের কপাল যাবে খুলে। জমির দরুন টাকা পাবি, সরকারি চাকরি পাবি, গায়ে বিজলি বাতি পাবি, পাকা রাস্তা পাবি, কলে জল পাবি, আর মন চাইলে মাটির ঘর ভেঙে পাকার দালান করে তুলে দিতে পারবি। সায় দিই নাই, আমি মাঝি হারাম, তার ঠেও কিন্তু সায় দিই নাই। সাঁঝবেলাতে আমি সবাইকে ডেকে বলেছি, বাবুদের ফাঁদে তোরা পা দিবি নাই কেউ। আমাদের বাপদাদারা জঙ্গল কাইটে আবাদ করেছিল এই জমি, সেই জমি কেউ ছাড়বি নাই। কিন্তু কি বলবো, আগে ইয়ার মাঝে মাইক ফুঁকে বলে বড় লোকরা বাবুরা বললেন, জমি না দিলে, জমি না বেচলে জনগণের দরকারে জমির দখল লিবে সরকার। তা বাদে আর কি, একদিন বুলডোজার নিয়ে, টেরাক নিয়ে, জিপ গাড়ি নিয়ে, পুলিশ নিয়ে চলে আইল বাবুরা। যত জমি ছিল সব জলের দরে দখল হইয়া গেল। আমরা বলেছিলাম, কেনে এত কম দামে জমি দেবো কেনে? বাবুরা বললে, তোদের এইসব জমি পতিত জমি। বললাম, দেখো, এই পতিত জমিতেই তো আমরা ধান ফলাইতাম, গড়গড়াতে পালাই তুলতাম, এগনাতে মোরাই ধান বাঁধতাম। কিন্তু কি না, এই ডিনামাইটের আওয়াজে আর ওই বুলডোজারের ঘরঘরানিতে চাপা পড়ে গেল সব। তাহলে উন্নয়ন হতেই লাগলো। গ্রাম উন্নয়ন। শয়ে শয়ে টেরাক মাটির তলার পাথর লিয়া ধুলা উড়াই দিনের পর দিন যাইতে লাগলো, আসতে লাগলো। আমাদের খানিক লোক রূপ চাল, সীতা চাল, রঘু চাল, আয়া ৩৬ সব শূন্য পাথর হয়ে গেল। আমাদের অত অত ধানের জমি, ধানের পালাই, ধানের মোরাই সব হইয়া গেল পাথর খাদান। আমাদের কালিয়ান গাঁ আর মাটি নাই কোথাও। যেদিকেই ভাগবে সেদিকে শুধু পাথর আর পাথরই দেখবে। বাবুরা কাজ দিলে সূর্যি উঠাইতো আর সূর্যি ডুবাতো,
পাথর খাদানে হাড় ভাঙা খাটুনির কাজ। বললুম, তাহলে যে বললেছিলে সরকারি চাকরি দিবে? বললে, চাকরি আবার কিসের, যে কাজটা করছিস সেটাই তো চাকরি। এখন যে কাজটুকুনও নাই আমাদের। 3 বছর যাইতে না যাইতে পাথর খাদানে যত পাথর সব শেষ হয়ে গেল। এখন আর কি? এখন আর আমাদের কিছুই নাই, জমি নাই, জায়গা নাই, গাছ নাই, বলা নাই, মাটি নেই, মাদল নাই, বাঁশি নেই, মহুয়া নাই, জ্যেষ্ঠা নাই, সহরাই নাই, বাহা নাই, ঘর নাই, দুয়ার নাই, গান নাই, আছে শুধু পাথর আর পাথর। বলতে পারো, এই পাথর খাদানে, শ্মশানে, তোমাদের গান উন্নয়নে আমরা এখন দাঁড়াবো কোথায়? আমরা এখন বাঁচবো কোথায়?